নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ মহাদশমী, সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন যাব সিঁদুর খেলতে। আমি আছি, আমার জায়ের মেয়ে আছে আর আমার ছেলে, আমরা তিনজনে মিলে আমাদের ঘরের সামনে যে প্যান্ডেলটা আছে সেই প্যান্ডেলে এখন যাব সিঁদুর খেলতে। তো চলুন, আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যাব। এখন বাজে সকাল 11:30। আমরা একটু দেরি করে এসেছি। বেলায় গেলে একটু বেশি ভিড় থাকবে, আজ দেখছি উল্টো হয়ে গেছে, এখন খুব ভিড় আছে। সকালবেলায় নাকি খালি ছিল। তো চলুন ভেতরে যাই। মাকে বরণ করার জন্য যেসব জিনিসগুলো এনেছিলাম সেগুলো একটা প্লাস্টিকের মধ্যে প্যাকিং করা ছিল, সেগুলোকে আমি বাইরেই থালার মধ্যে সবকিছু ভালোভাবে সাজিয়ে নিচ্ছি, তারপর ভেতরে যাব। অষ্টমীর দিন অঞ্জলি দিতে এসে যে এরকম ভিড় ছিল, আজকে তার থেকেও বেশি ভিড় দশমীর দিন সিঁদুর খেলতে এসে। উপরের প্রতিমাটা প্যান্ডেলে শো করার জন্য বানানো হয়েছে। যে মা দুর্গা রয়েছে, এই মা দুর্গাকে পুজো করা হয়েছে। এই মা দুর্গাকে আমরা বরণ করব, সিঁদুর পরিয়ে মা দুর্গাকে বিদায় জানাবো। মা দুর্গাকে বরণ করে সিঁদুর পরিয়ে আমরা চলে এসেছি। আমরা এখন সেই সিঁদুর নিয়ে সিঁদুর খেলছি। সিঁদুর খেলার পর সমবয়সীদের কোলাকুলি করছি আর বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিচ্ছি। সিঁদুর খেলা হয়ে গেছে, আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে গেছি। চলুন আমরাও আস্তে আস্তে বাড়ি ফিরি। যত বেলা বাড়ছে তত ভিড়ও বাড়ছে। এখন গেটের সামনে পর্যন্ত লাইন। যাওয়ার আগে প্যান্ডেলটা আপনাদেরকে আরও একবার ভালোভাবে দেখিয়ে দিলাম। আবার একটা বছরের অপেক্ষা, আবার একটা বছর পর মা আসবেন 4 দিনের জন্য বাপের বাড়িতে। এই 4টে দিন কিভাবে হু হু করে পেরিয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। এখন সিঁদুর খেলে এক রাস মন খারাপ নিয়ে চলুন বাড়ি ফিরি। এখন বাজে সন্ধ্যে 7:30। সন্ধ্যে দিয়ে আমি আর ছেলে আমরা দুজনে বেরিয়েছি। আমাদের সামনে যে প্যান্ডেলটা সিঁদুর খেলতে গিয়েছিলাম, ওই সামনে প্যান্ডেলটার সামনে দিয়ে একটু ঘুরে আসবো। এখানে এসেছি গোলগাপ্পা খেতে। গোলগাপ্পার এখানে প্রচুর ভিড়। গোলগাপ্পা খেয়ে নিয়ে এখানে এসেছি ছেলে আর আমি, আমরা দুজনে মিলে আইসক্রিম খেতে। আমাদের এখানে বিজয়া দশমীর দিন দুপুর 2টা থেকে রাত 12টা পর্যন্ত কারেন্ট থাকে না, জানেন? ওই জন্য একটু ঘুরতে আসলাম। প্যান্ডেলটা পুরো খাখা করছে। কাল এখানে কত লাইট আলো, কত মানুষের আসা যাওয়া, আর আজ মা চলে যাওয়ার পর লাইট আলো নেই আর পুরো প্যান্ডেলটা খাখা করছে। একদিন পর আমরা মা ছেলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজ যাব মায়ের বাড়ি। দশমীতে প্রণাম করতে যাওয়া হয়নি মায়ের বাড়ি। আমরা মা ছেলে অটোতে উঠে পড়েছি।
চলে এসেছি। আমরা অটো থেকে নামার পর এক পশলা বৃষ্টি হলো, আমরা দাঁড়িয়েছিলাম। বৃষ্টিটা মনে হচ্ছে আরো জোরে আসবে। পাহাড়টা দেখছেন পুরো যেন আকাশের সঙ্গে মিশে আছে। এই নালাটাতে কোনো বছর জল থাকে না, এই বছর এত পরিমাণ বর্ষা হচ্ছে এখনো পর্যন্ত নালাতে জল দাঁড়িয়ে আছে। বাবা মা ওরা যেখানে থাকে ওখানকার এটা রাধাকৃষ্ণ মন্দির। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে ঝমঝমিয়ে বৃষ্টি নামিয়ে দিয়েছে, প্রায় ভিজেই গেলাম। বাড়ি থেকে বেরোনোর সময় ওয়েদারটা একদম অন্যরকম ছিল। মা বলছিল মিষ্টি আনবে, আমি মানা করলাম, মিষ্টি খেতে ইচ্ছে করছে না। ওই জন্য মাকে বললাম একটু সিঙ্গাড়া আর একটু নিমকি বানাও। মা সিঙ্গাড়াটা খুব ভালো বানায়, ওই জন্য বললাম মাকে সিঙ্গাড়া আর নিমকি বানাতে। এখানে ছেলে তার মাসিকে প্রণাম করতে এসে কি কাণ্ড! দিয়ে দে দিয়ে দে দিয়ে দে, এক মায়ের প্রণাম কর। দিদাও এসেছে মায়ের বাড়িতে। সবকিছু মিলিয়ে আজকে সন্ধ্যেটা খুব ভালোভাবে কাটলো। আমরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরছি। চলুন তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। সকলকে আরও একবার জানাই শুভ বিজয়া দশমী। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। ভিডিওটি পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।